সিনেমায় ২৫ বছর পার করে বলিউড ঢালিউড বহু তারকা যেখানে অভিনয় ক্যারিয়ারের ইতি টানেন, সেখানে যেন নক্ষত্রের মতো জল জল করে একটির পর একটি ব্লকবাস্টার উপহার দিয়ে চলেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সে যেন বড় পর্দার একটি অনুপ্রেরণার নাম। 2018-তে তার কিছু ব্যক্তিগত কারণে ক্যারিয়ারে কিছুটা ভাটা পড়লেও 23-24-এ এসে যেন চিরচেনা সাম্রাজ্যের রাজা হয়ে ফেরত এসেছেন। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। প্রমাণ করে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়। কখনো সুমন চরিত্র দিয়ে প্রিয়তমা চলচ্চিত্রে সবাইকে কাখ লাগিয়ে দিয়েছেন, এখন আর আমার কেউ না সুমন। কখনো বা রাজকুমার হয়ে মন ছুঁয়ে নিয়ে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। মুরগির মাংস $10, গরুর মাংস $12, খাসির মাংস $15। ভাই কোনটা দিব? একটা সিঙ্গারা। কখন আবার একাধারে দ্বৈত চরিত্র শান্ত বা গালিব বিন গনি বেশে বাঘের মতো অভিনয় করে তুফান সিনেমায় মুগ্ধতা ছড়িয়েছেন নাম্বার 1 শাকিব খান। তবে সর্বশেষ দরদ সিনেমার কারণে তার উত্তাল সমুদ্রের গণজোয়ারে কি কিছুটা ভাটা পড়ল? প্যান ইন্ডিয়ান সিনেমা হওয়া সত্ত্বেও কেন সিনেমাটি বাণিজ্যিকভাবে আশা পূরণে ব্যর্থ হলো? এর দায় কি শুধুই শাকিব খানের, নাকি পরিচালক অনন্য মামুনের মিথ্যা আশ্বাসযুক্ত কথা? প্রশ্ন এসেছে অনেকের মনেই। সাকিবিয়ানরা দরদ ছবির জন্য ওয়ার্ল্ড গ্রিনিস বুকে একটা নাম, 22টা কান্ট্রিতে একসাথে সেম ডেটে রিলিজ হয়। আমরা টাইম স্কোয়ারে দেখাবো, আমরা অস্ট্রেলিয়ার বড় বড় জায়গাগুলোতে দেখাচ্ছি। এ ব্যাপারে অধিকাংশ সিনেমা প্রেমী দর্শক ও নেটিজেনরা পরিচালককেই দায়ী বলে মনে করছেন। এমনও গুঞ্জন রয়েছে চলতি বছর মুক্তিপ্রাপ্ত পূজা চেরি অভিনীত লিপস্টিক সিনেমার অনেকাংশ নকল করা হয়েছে দরদ সিনেমায়। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল না হবার পেছনে প্রচারণায় ঘাটতি, বাংলা ও হিন্দি ডাবিং জটিলতা, শাকিব খান ব্যতীত অন্য কারোর চরিত্র সঠিকভাবে চিত্রায়িত করতে না পারা ইত্যাদি নানান কারণ ফুটিয়ে তুলেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ট্রেড অ্যানালিস্টরা। তবে পরিচিত গণ্ডি পেরিয়ে কিছুটা ভিন্ন রূপে শাকিব খানকে দেখতে পেয়ে বেশ খুশি সাকিবিয়ানরা। সিনেমায় তার অনবদ্য অভিনয় সকলকে আবারও মুগ্ধ করেছে। সিনেমাটি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে যেতে পারে। সাজিদ আসমাইন, চ্যানেল আই।